এদিকে শাকিব খানের বিয়ের কথায় অপু বিশ্বাস ভীষণ আপসেট থাকলেও নায়িকা শবনম বুবলীকে দেখা গেছে ভীষণ ডেসপারেট। তিনি বললেন, আমি শাকিবকে ছেড়ে দিব না, আমি শাকিবকে জেলের ভাত খাওয়াবো, আমি কারো মতো এত ধৈর্যশীল হতে পারবো না। আমার জীবন যে নষ্ট করেছে আমি তার জীবনও ছারখার করে দিব। আমি বেঁচে থাকতে তাকে তৃতীয় বিয়ে করতে দেব না। আইনের আশ্রয় নিব, দেশে আইন আছে, আদালত আছে। আমাকে ডিভোর্স না দিয়ে সে কি করে তৃতীয় বিয়ে করে এটা আমি দেখে নিব। এদিকে অনেকেই বলছে বুবলি যে কথাগুলো বলছে সে এখন ঠিকই বলছে, কারণ সবারই এখন অধিকার আছে। অপু বিশ্বাস এবং বুবলির ভিতরে ভুল বুঝাবুঝির যেটাই ছিল সেটা তাদের ভিতরে সতীনে সতীনে থাকবেই। এই দুজনের মধ্যে একজনকে গ্রহণ করতে পারতেন, যেহেতু দুজনেই শাকিব খানের সঙ্গে সংসার করতে চান। এমন না যে অপু বুবলি তারা দুজনেই শাকিবের নামে বদনাম করে বেড়াচ্ছে, তারা প্রশংসাই করছে এবং দুজনেই চায় শাকিব খানের সঙ্গে সংসার করতে। তাহলে এখানে শাকিব খানের কি এমন সমস্যা হচ্ছে? শাকিবের বিয়ের খবরে অপু বিশ্বাসের ভক্তরা তারা ভীষণ কষ্ট পেয়েছেন। শাকিবের বিয়ের খবরে আকাশ ভেঙে পড়েছে মাথায়। অনেকেই বলছে শাকিব খানের সিনেমা তারা আর দেখবেন না। এদিকে শোনা যাচ্ছে শাকিব খানের তৃতীয় স্ত্রী যিনি হবেন তিনি মুন্সিগঞ্জের মেয়ে, পেশায় তিনি ডাক্তার। যুক্তরাষ্ট্র থেকে তিনি ডাক্তারি পড়ে এসেছেন। এত যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কি শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস এবং বুবলি যেভাবে সংসার করে গেছেন সেভাবে মানিয়ে নিতে পারবেন? যদি মানিয়ে নিতে পারে সেটা ভালো কথা, কিন্তু কারো মনের কষ্ট দিয়ে আমার মনে হয় না কেউ কষ্ট পাবে। আর যে অপু বিশ্বাসের মতো এত সুন্দরী, এত ধৈর্যশীল মানুষকে ছেড়ে বুবলির কাছে যেতে পেরেছে, আবরাম খান জয়ের মতো এত ফুটফুটে ফেরেস্তার মতো বাচ্চা থাকতেও সে বুবলির পেটে বাচ্চা দিয়েছে এবং সে জাতের বাবা হয়েছে দ্বিতীয়বারের জন্য। সে পারবে না এমন কোনো কাজ নেই। সে চাইলেই আরো একটা বিয়ে করতে পারে এবং সে ঘরেও সন্তান আসতেই পারে। তার চরিত্র নিয়ে এমন মন্তব্য করছেন লাখো কোটি ভক্ত। তবে এখনো বিষয়টি পরিষ্কার না, শাকিব খান বাংলাদেশে আসলে পুরোপুরি বোঝা যাবে ব্যাপারটা আসলে জল কোন দিকে গড়াচ্ছে। শাকিব খান কি সত্যি সত্যি বিয়ে করছেন, নাকি 2022 সালে যেমন ঘোষণা দিয়েছিলেন শাকিব খান বিয়ে করছেন, পরিবারের তরফ থেকে পাত্রী দেখা হচ্ছে, এমনই কোনো গুঞ্জন। সামনে মাসে শাকিব খান বাংলাদেশে ফিরবেন। দেশে আসলে শাকিব খানকে হয়তো এয়ারপোর্টে সাংবাদিকরা এই প্রশ্নের সম্মুখীন করবেন। তখনই হয়তো শাকিব খানের মুখ থেকেই আসল সত্য বের হয়ে আসবে। তবে অনেকের আশা শাকিব খান এখনো যেন অপু বিশ্বাসকেই মেনে নেয়। অপু বিশ্বাস এখন কিন্তু তিনি পুরোপুরি চুপ হয়ে গেছেন। বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন না করেও তিনি কয়েকটা কথা বলেছেন প্রথম আলোতে। বুবলি প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি কথা বললেন। সন্তানকে নিয়েও যে কথাগুলো বললেন তার বিষয়ে নায়িকা অপু বিশ্বাস মুখ খুলেছেন। অপু বিশ্বাস বুবলি সম্পর্কে বলেছে, বুবলি যদি শেজাদকে নিয়ে সাকিবের বাড়িতে যেতে পারে তাহলে আবরাম কেন বঞ্চিত হবে? বাবার প্রতি তারও হক আছে। অপু বিশ্বাস যে কথাগুলো বললেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ দর্শক।